বিজেপির দলীয় কার্যালয়ের নিচেই বিজেপি বিধায়কের নামে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টারের নিচে লেখা আদি লড়াকু বিজেপি কর্মী সমর্থক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নামে মদের দোকানের লাইসেন্স চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তুলে পোস্টার দেওয়া হলো। সকাল থেকে এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ঘটনায় বিজেপি বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছে ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি। তবে পুরোটাই তৃণমূলের চক্রান্ত দেখছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পাল্টা তিনি চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, দুর্নীতির একটা প্রমাণ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগকারী ব্যক্তি এসে দুর্নীতি তথ্য দেখাক। পোস্টার ঘিরে শাসক বিরোধী জোর শোরগোল। দেখো, শীতল কপাটের বিরুদ্ধে আমরা অনেকদিন বলে আসছি। আমরা বিভিন্ন সভা সমিতিতে তোমরা হাজারোবার আমাদের কাছ থেকে বাইর নিয়েছো যে একটা অপদার্থ ছেলে বিধায়ক হয়ে গেছে। এটা ঘাটালের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং সেটা এতদিন বাদে বিজেপি কর্মীরা বুঝতে পারলো, বিজেপি কর্মীরা বুঝতে পারলো যে একজন অপদার্থ, একজন চোর ডাকাত গুন্ডা বদমাসকে ঘাটালের এমএলএ করে ঘাটালে কি ক্ষতিটা হয়ে গেছে। আমরা আবারও বলছি যে ঘাটালে ওর যে ফান্ডের টাকা সে কোথায় খরচা করছে, কিভাবে খরচা করছে, বাংলার ঘাটালের মানুষকে জানানো উচিত আমি মনে করি। এবং বিজেপি যে ছেলেরা পোস্টারিং করেছে, আমরা মনে করি যে আমাদের কাছেও খবর আছে হরিশপুর খেয়াঘাটের জন্য ও টাকা নিয়েছে, 19 লক্ষ টাকা নিয়েছে এবং সেখানকার তাদেরকে প্রতারিত করেছে, তার টাকা ফেরত দেয়নি। আমাদের কাছে খবর আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে। এর বাইরেও আরো একটা খবর আছে, কর্মীরা করেন, আজকে পোস্টারিং করেন, হয়তো আগামী দিনে করবে। এর বাইরে আরেকটা খবর আছে, সেটাও দেখবে আগামী দিনে এই বিজেপি কর্মীরা ওর বিরুদ্ধে হয়তো সোচ্চার হবে। যাই হোক, আমি সেই বিজেপি কর্মীদের কি অনেকটা দেরিতে হলো বুঝতে পারছে শীতল কপাট জিনিসটা কি। যত নির্বাচন এগিয়ে আসবে শীতল কপাটের মুখোশ আরো বেরিয়ে আসবে। আমাদের ঘাটালের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, মাত্র সামান্য কিছু ভোটে আমরা হেরে গেছি। শীতল কপাট জয়যুক্ত হয়েছিল, কিন্তু সেটা ঘাটালের মানুষ এখন আজকের এই পোস্টারিং দেখে মর্মে মর্মে বুঝতে পারবে যে ঘাটালের কি ক্ষতিটা আমরা করে ফেলেছি। তাই একমাত্র দল তৃণমূল কংগ্রেস, যারা মানুষের সঙ্গে আছে, মানুষের পাশে আছে, মানুষকে সঙ্গে নিয়ে চলতে চায়, সততা নিষ্ঠা আদর্শকে ভালোবেসে মমতা ব্যানার্জিকে আদর্শ নিষ্ঠাকে সামনে রেখে আমরা দল করি। আমরা আমাদের কেউ আঙুল তুলতে পারে, কোনো কিছু কেউ কিছু বলতে পারবে না। আমরা সরকারি দলে আছি, মানুষের অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি মনে করি একটা আদর্শ সততাকে আমরা সামনে রেখে আমরা দলটা করি। আমরা ওই বিজেপি বিধায়ক শীতল কপাটের মতো নয়, কোথাও ক্ষমতায় নেই, শুধুমাত্র ঘাটালের বিধায়ক হয়ে যে এত দুর্নীতি করতে পারে, তাহলে যদি কখনো যদি ক্ষমতায় যদি এসে যায়, এরা কি ধরনের দুর্নীতি করতে পারে, কি ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে, কি ধরনের আরো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে পারে, সেটা আগামী দিনে মানুষ আরো বুঝতে পারবে। তাই বলবো, ঘাটালের মানুষকে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, বিজেপি সম্বন্ধে অ্যালার্ট হয়ে যান। একমাত্র দল মানুষের সুখ দুঃখের সাথী তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে। আপনাদেরকে পাশে নিয়েই আগামী 2026-এর লড়াইয়ে আবার তৃণমূল কংগ্রেস আপনাদের সেই হিত গৌরব, হারিয়ে যাওয়া গৌরব। বিজেপিতে আদি নব্য বলে কেউ হয় না। আমাদের প্রতীক পদ্মফুল, আমাদের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদিজি। আমরা পার্টির সৈনিক। যখন পার্টি নির্বাচনের ডাক দেয়, যুদ্ধের ডাক দেয়, তখন আমরা কে প্রার্থী কে নেতা আমরা দেখি না। আমরা আমাদের প্রতীক পদ্মফুল, আমাদের নরেন্দ্র মোদিজি, আমাদের নেতাকে দেখেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, ঝাঁপিয়ে পড়ি। তো সেই জায়গায় আবারও বলবো, আদি নব্য বলে কেউ যদি থেকে থাকে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসি ভাইপোর গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে, বিজেপির নাম দিয়ে পোস্টারিং করছে। তো সেই জায়গায় আবারও বলবো, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে। পশ্চিমবাংলার সমস্ত জায়গায় বিজেপি শক্তিশালী হয়েছে, ঘাটালও শক্তিশালী হয়েছে। তাই ঘাটালের তৃণমূল নেতারা বুঝতে পেরে গেছে কোনো অঙ্কেই তৃণমূল জয়লাভ করতে পারবে না, তাই বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। আমি সমস্ত সেই তৃণমূল নেতাদেরকে বলবো, যদি প্রকৃত আমি কারোর সঙ্গে প্রতারণা করে থাকি, যে বলছে সে প্রমাণ নিয়ে প্রকাশে সাংবাদিকের মাধ্যমে প্রকাশ করুক। আমিও চাই সত্যতা প্রকাশ হোক, কারণ আমি 5 বছর ঘাটালের মানুষের সঙ্গে নিষ্ঠার সাথে, সততার সাথে কাজ করেছি। তো সে জায়গায় ঘাটালের তৃণমূল নেতারা ভয় পাচ্ছে, যার জন্য মিথ্যে করে পোস্টারিং করছে। আবারও বলবো, বিজেপিতে আদি নব্য বলে কেউ নেই। আমরা সবাই একত্রিত হয়ে কাজ করছি। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি, আমাদের প্রতীক পদ্মফুল।